আমাদের বাহিনীতে আমাদের উপর অনেক নির্যাতন, অনেক শোষণ হয়, আমাদেরকে দিয়ে ব্যবসা করানো হয়, আমাদেরকে অনেক নির্যাতন করা হয়। আমাদের দীর্ঘদিনের দাবি আমাদেরকে জাতীয়করণ করা হোক, কিন্তু আমাদের ডিজি মহোদয়, আমাদের জেলা স্যাররা সেটা না করে আমাদেরকে শুধু আশায় দিয়ে গেছে, কিন্তু ফলপ্রসূ কোনো ইয়ে করেনি। তাই এটা না করার কারণ হচ্ছে ওনাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, কারণ আমাদের নিয়োগ বাণিজ্য হয় এবং কি আমাদেরকে বদলি বাণিজ্য হয়, প্রতি ইয়েতে কোটি কোটি টাকার ব্যবসা করে আমাদেরকে দিয়ে, এবং কি আমাদের বেতনে দিয়ে। এগুলো আমাদের জেলা স্যার এবং কি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই, ওনাদের কাছে আমরা হয়ে গেছি অভিভাবকহীন, হয়েছে সন্তানের মতো। ওনারা আমাদের কোনো দায়িত্ব নিতে রাজি না, ওনারা আমাদেরকে দিয়ে ব্যবসা করাচ্ছে, আমাদেরকে ব্যবসার পূর্ণ মনে করতেছে। তাই আমরা আজ সবাই একত্রিত হয়েছি, আমরা দাবি জানাইছি আমাদেরকে জাতীয়করণ, এক দফা এক দাবি জাতীয়করণ করতে হবে। এছাড়া আমরা রাজপথ ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এর ভিতরে একটা ইয়ে হয়েছে যে আমাদের ডিজি স্যার অফিস থেকে বের হয়েছে, সচিবালয় থেকে বের হয়ে চলে যেতে চাইছে। স্যারকে আমরা জিজ্ঞেস করলাম, স্যার আমাদের কি হলো? বললো যে তোমাদের দাবি পূরণ হলো, কিন্তু আমাদের দাবি পূরণ হচ্ছে। আমরা বলছি যে আপনি মিডিয়ার সামনে বলেন এবং কি আমাদেরকে লিখিতভাবে দেন যে আমাদের দাবিটা পূরণ হয়েছে। পরে উনি বললো যে উনি চলে যেতে চাইছে, আমরা ওনাকে আটকাইছি। এরপরে বলতেছে যে আপনাদের যে 3 বছর পরে রেস্ট, উনি আমাদের রেস্টটা করছে, কিন্তু আমরা তো রেস্ট বাতিল চাই নাই, আমরা চেয়েছি জাতীয়করণ, আমাদের জাতীয়করণ করতে হবে, আমরা রেস্ট চাই নাই। আমরা বাংলাদেশের প্রতিটা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করি, সব জায়গায়, বর্ডারে বলেন এবং কি বিভিন্ন থানায় বলেন, বিভিন্ন সংস্থায় বলেন, সব জায়গায় সব বাহিনীর সাথে কাজ করি সমান তালে, এবং কি তাদের যে কার্যক্রম সেম কার্যক্রম আমরা করি, তাহলে ওরা যদি সব কিছু যে সুযোগ সুবিধা পায় আমরা কেন বঞ্চিত থাকবো? এছাড়া আমাদের এই যে করোনা মহামারীতে দেখছেন প্রতিটা মানুষ আপন ভাই পর্যন্ত ভাইয়ের সাথে থাকে নাই, কিন্তু আমরা সাধারণ আনসার নিজের জীবনের মায়া না করে প্রতিটা সংস্থায় বলেন, প্রতিটা জায়গায় বলেন, নিরাপত্তা দিয়ে গেছি। একমাত্র আনসার ব্যতীত কোনো ভাই যে বলতে পারবে না যে তারা নিরাপত্তা দিচ্ছে। প্রতিটা সংস্থার লোকজন নিজের সেফটি নিয়ে চলছে, অফিস বন্ধ করে দিছে, কিন্তু আমরা তা করতে পারি নাই। আমরা জনগণের সাথে ছিলাম, জনগণের সাথে আছি। আমাদের সাথে বৈষম্য করা হয়, অফিস আমাদের, সবকিছু আমাদের, কিন্তু আমাদের অফিসে আমরা ঢুকতে গেলে একজন পাবলিক যেভাবে ঢুকে আমাদেরকে ওইভাবে ঢুকতে হয়। কেন? আমাদের পরিচয়পত্র নেই। আমরা আমাদের জেলা অফিস বলেন, হেডকোয়ার্টার বলেন, আমরা আমাদের মতো করে আমরা ওইখানে আমাদের কার্ড আছে, তাহলে আমরা কেন পাবলিক কার্ড নিয়ে ঢুকতে হবে? আমাদের অফিসে আমরা ঠিকমতো ঢুকতে পারি না, আমাদেরকে নির্যাতন করা হয়, কেউ কোনো কথা বলতে গেলে তাকে ব্লক করে দেওয়া হয়, তাকে যে মুখ চেপে ধরা হয়। এগুলো কেন? আমাদের বাহিনীতে আমাদের ঠিকমতো রেশন দেওয়া হয় না, আমাদের রেশনের টাকা কেটে নেওয়া হয়, কোনো বাহিনীতে এখন পর্যন্ত টাকা কেটে নেওয়া হয় না, অথচ আমাদের থেকে 558 টাকা করে কেটে নেওয়া হচ্ছে। আমাদের নিয়োগের সময় প্রতিটা ইয়েতে আমাদের মানে যে ইয়েগুলো ছিল, যে চাকরির লেখা থাকে যে ধরন সরকারি, হ্যাঁ, এগুলা করে আমাদেরকে যে করা হয়, এবং কি আমাদেরকে প্রতিটা নিয়োগে বাণিজ্য হয়। আপনার টাকা ছাড়া যত শিক্ষিত ছেলে হোক, টাকা ছাড়া এলাও না, টাকা ছাড়া কোনো ছেলে বলতে পারবে না যে চাকরিতে আসতে পারছে। এটা জেলা অফিস এবং জেলা অফিস ঊর্ধ্বতন কর্মকর্তা সব টাকা ওরা ভাগাভাগি করে খায়। তাহলে আমাদেরকে দিয়ে আমাদের প্রত্যেক বছরে 5 বার করে 6 বার করে নিয়োগ দেয়, এটা কেন হবে? এই নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা ওরা আত্মসাৎ করে সবকিছু আমাদের, অথচ ফেসিলিটি সম্পূর্ণ পায় ব্যাটালিয়ান আনসার, সাধারণ আনসার সবকিছুতে বঞ্চিত। আমরা আগেও দাবি জানাইছি, এখনো জানাই যে আমরা আমাদের চাকরিটা স্থায়ীকরণের জন্য দাবি জানাইছি, এবং কি আমরা প্রতিটা কাজে সমানভাবে সবার সাথে কাজ করি। তাই আমাদের দাবিটা যৌক্তিক।